মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর, আর তার শাগরেদদের অবস্থাও একই রকম। শায়েখদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করেনি। মাওলার নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মোহাব্বতের ভাব চলে আসে। জাহান্নামের আযাবের ড্যান যখন ভিতরে ঢুকিয়া যায়, তখন বান্দার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? লাফায় কেন চরমনাই উজানি টের পাইছ? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে। আহাম্মক মূর্খ! ভণ্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভণ্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে। একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয়া এসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে। নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুরিদেরা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহ নবী বলতেন, যা তোরা সবাই শেখ হাসিনার পক্ষ। হাত পাকা পত্রিকার মেয়র প্রার্থী অন্তত চুরি করবে না, ডাকাতি করবে না। সিটি মেয়র নির্বাচন, তারা নির্বাচনে যাচ্ছে, আমরা ধিক্কার জানাই। সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, তখন চরমোনাই পীর সাহেব ভোট চোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যার কোনো বিকল্প নাই, শেখ চরমোনাই, বরিশালের মেয়র চাই, শেখ চরমোনাই। আমাদের সূত্র জানিয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিমকে আগে থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যদি হাত পাখা পত্রিকায় ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। হাত পাখার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ। সূত্র আরো জানিয়েছে, হাসিনা এক ঢিলে 3 পাখি মারবার টার্গেট নিয়েছে। একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাস সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে খুশি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ মনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও ছাড় দেন না। অন্যদিকে চরমোনাইকে জিতিয়ে সবাইকে বোঝানো হবে দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, অতএব শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আমি প্রথম বস্তিবাসীদের উন্নয়ন করব। বাচ্চা প্রসাবের জন্য সিটি কর্পোরেশন সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ প্রার্থীকে যেহেতু পাশ করানো হচ্ছে না, সে কারণে সাদিক আব্দুল্লাহকে কৌশলে মনোনয়ন দেওয়া হয়নি। মূলত চরমোনাইয়ের কথিত পীর ও শায়েক দুটোই সরকারের বরিশাল প্রতিনিধি। এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা, আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া। কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। সাহেল গন্ডমূর্খ। জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো কথা বললেই তোমরা বলবে হিংসা করে না। আল্লাহর কসম করে বলি, কারোর সাথে আমাদের হিংসা নাই। কোন বক্তাদের বয়ান শুনবেন তাও চিন্তা করেন। বর্তমান